লোকাল রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে সাবমিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ এখন দেখিয়ে দেব। তাই যে সমস্ত বন্ধুরা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চাইছেন আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করবার জন্য সর্বপ্রথম আপনারা ই ডিস্ট্রিক্ট 2.0 ভার্সনের ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর সর্বপ্রথম এই ই ডিস্ট্রিক্ট পোর্টালটাকে কিন্তু আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করবার জন্য ডান পাশে অপশন রয়েছে লগ ইন, এই লগ ইন অপশনের উপর আপনারা ক্লিক করবেন। লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটাকে লগ ইন করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে ইউজার নেম আর ইমেল আইডি, এখানে আপনারা আপনাদের ইমেল আইডি অথবা ইউজার নেমটাকে এন্টার করে দেবেন। এরপরে এই পোর্টালটাকে যদি আপনারা মোবাইলের ওটিপির মাধ্যমে লগ ইন করতে চান তাহলে প্রথম অপশনটা সিলেক্ট রাখবেন। যদি আপনারা ইমেলের ওটিপির মাধ্যমে লগ ইন করতে চান তাহলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন। এরপরে সাইন ইন অপশনের উপর ক্লিক করবেন। আপনারা যদি মোবাইল সিলেক্ট করে থাকেন তাহলে মোবাইলে ওটিপি যাবে, যদি আপনারা ইমেল সিলেক্ট করে থাকেন তাহলে ইমেলে ওটিপি যাবে। সেই ওটিপিটা ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপির এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই ডিস্ট্রিক্ট পোর্টালটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং তার হোম পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। যদি আপনি এই ই ডিস্ট্রিক্ট পোর্টালে আগে থেকে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন সেই অ্যাপ্লিকেশনের ডিটেলস একেবারে হোম স্ক্রিনে দেখতে পাবেন। এখন এই পেজের বাম পাশে যে 3 ডট মেনু রয়েছে এই 3 ডট মেনুর উপরে ক্লিক করবেন। 3 ডট মেনুর উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। একেবারে প্রথম যে অপশনটি রয়েছে সার্ভিস, এই সার্ভিস অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ এভাবেই কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে যে সার্টিফিকেট অপশনটি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবেন। সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে সার্টিফিকেটের যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো করা যায় সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু পরপর করে শো করছে। এখান থেকে আপনারা সরাসরি লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এবং এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের রিক্রুটমেন্ট এখানে দেওয়া রয়েছে। এরপরে পেমেন্ট রিক্রুটমেন্ট রয়েছে, এটা কিন্তু নট অ্যাপ্লিকেবল রয়েছে, অর্থাৎ এই ডোমিসাইল সার্টিফিকেট আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু করতে পারবেন। এখন এই পেজের নিচের দিকে দেখুন অ্যাকসেপ্ট বলে একটি অপশন রয়েছে, এখন আপনারা এই অ্যাকসেপ্ট অপশনের উপর ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, অর্থাৎ যিনি এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তার বেসিক ইনফরমেশন ফার্স্ট এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্যালুটেশন, এখান থেকে ফার্স্ট স্যালুটেশনটাকে সিলেক্ট করবেন, মিস্টার কি মিসেস। এরপর রয়েছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম এন্টার করবেন, মিডল নাম থাকলে এখানে এন্টার করবেন, এরপর এখানে লাস্ট নেম এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ডেট অফ বার্থটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এজ এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে জেন্ডার, এই জেন্ডার অপশনে ক্লিক করে আপনারা জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর রয়েছে মোবাইল নম্বর, এখানে মোবাইল নম্বরটা আপনারা এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করবার জন্য ভেরিফাই অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এই ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। এরপর হচ্ছে ইমেল আইডি, এখানে আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে আধার নম্বর, এখানে আধার নম্বরটাকে এন্টার করে দেবেন। এরপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এখন অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1, এই অ্যাড্রেস লাইন 1 এ ভিলেজের নাম এন্টার করবেন। এরপর রয়েছে অ্যাড্রেস লাইন 2,
এই অ্যাড্রেস লাইন 2 তে আপনার পোস্ট অফিসের নাম এন্টার করবেন। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নম্বরটা এন্টার করবেন। এরপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে স্টেট, এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সাব ডিভিশন, এখান থেকে সাব ডিভিশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রুরাল অর আরবান, যদি আপনার গ্রামের মধ্যে বসবাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন। যদি আপনার শহরের মধ্যে বসবাস করে থাকেন তাহলে এখান থেকে আরবান সিলেক্ট করবেন। এরপর রয়েছে ব্লক আর মিউনিসিপ্যালিটি, যদি আপনার ব্লকের আন্ডারে হন তাহলে ব্লক সিলেক্ট করবেন। যদি আপনার মিউনিসিপ্যালিটি আন্ডারে হন তাহলে এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপরে রয়েছে ব্লক আর মিউনিসিপ্যালিটি নেম, যদি আপনার ব্লক সিলেক্ট করেন তাহলে এখান থেকে ব্লকের নাম সিলেক্ট করবেন। যদি আপনারা এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে এখানে মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভিলেজ অর ওয়ার্ড, এখানে গ্রাম অথবা ওয়ার্ডের নাম এন্টার করে দেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখান থেকে আপনাদের পোস্ট অফিসটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে আপনাদের পুলিশ স্টেশনের নামটাকে এন্টার করবেন। এরপরে নিচে সেভ অ্যাজ ড্রাফট এবং সেভ অ্যান্ড নেক্সট বলে দুটো অপশন রয়েছে। সেভ অ্যাজ ড্রাফট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার যতদূর পর্যন্ত ফিল আপ করলেন সেই পর্যন্ত কিন্তু সেভ হয়ে যাবে। এবং এই সেভ অ্যাজ ড্রাফট অপশনে ক্লিক করলে একটা সুবিধা আপনারা পাবেন, যদি কোনো কারণে এই পেজটা ডিসকানেক্ট হয়ে যায় পরবর্তীতে আপনারা যতদূর পর্যন্ত ফিল আপ করলেন সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এরপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলে আমরা পরবর্তী স্টেপে কিন্তু পৌঁছে যাব। আমি এখন পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্য এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনের উপর ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। একটু আগে কিন্তু আমরা পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করেছি। যদি অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে একেবারে উপরে যে অপশানটি রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, এই অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এই জায়গায় আপনার নট সেম এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস কি রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসের ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করে দেবেন। আমি এখন যে অ্যাপ্লিকেশনটা করছি এই অ্যাপ্লিকেন্টের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই, তাই আমি এখানে প্রথম যে অপশনটি রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম। এই অপশনটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আমার অ্যাড্রেস ডিটেলসগুলো কিন্তু অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে গেছে। এখন এই পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এরপরে রয়েছে পেরেন্ট অর হাজবেন্ড ডিটেলস, এখন পেরেন্ট অথবা হাজবেন্ডের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পেরেন্ট অর হাজবেন্ড, এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার যার ডিটেলসটা ফিল আপ করতে চাইছেন ফাদার নাকি মাদার নাকি হাজবেন্ড সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে স্যালুটেশন, এখান থেকে স্যালুটেশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে পেরেন্ট হিসেবে যাকে এখানে সিলেক্ট করলেন তার ফার্স্ট নেম এখানে এন্টার করবেন, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন, লাস্ট নেম এখানে এন্টার করবেন এবং তার অকুপেশন এখানে লিখে দেবেন। এরপরে রয়েছে ডিটেলস অফ পেরেন্ট বিজনেস অর সার্ভিস, অর্থাৎ এখানে আপনি পেরেন্ট হিসেবে যাকে সিলেক্ট করলেন তিনি যদি কোনো বিজনেস অথবা সার্ভিস করে থাকে তাহলে তার ডিটেলসটা এখানে লিখে দেবেন, সে কি রকম বিজনেস করে বা কি সার্ভিস করে। এরপরে নিচের দিকে রয়েছে সেভ অ্যাজ ড্রাফট, সেভ অ্যাজ ড্রাফট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা সেভ করতে পারেন অথবা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারেন। আমি এখন সেভ অ্যান্ড নেক্সট এই অপশনের উপর ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সট এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ ওপেন হয়ে গেছে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের জন্মস্থান কোথায় সেটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে রয়েছে প্লিজ সিলেক্ট দ্য স্টেট, এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে স্টেটটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, এই সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশনের উপর ক্লিক করবেন। সেম অ্যাড্রেস অ্যাজ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শো করছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখন কিন্তু অ্যাপ্লিকেন্টের জন্মস্থানের ঠিকানা এখানে কিন্তু ফিল আপ করতে হবে। একটু আগে কিন্তু আমরা অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করেছি। যদি অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিকেন্টের জন্মস্থান হয় তাহলে এই পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। যদি অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিকেন্টের জন্মস্থান হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। যদি এই দুটোর মধ্যে কোনো অ্যাড্রেসটা জন্মস্থানের অ্যাড্রেস না হয় তাহলে নট সেম এই অপশনের উপর ক্লিক করবেন। নট সেম অপশনের উপর ক্লিক করবার পর এখানে অ্যাড্রেসের যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো আপনারা পরপর করে ফিল আপ করে নেবেন। আমার ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস এবং জন্মস্থানের অ্যাড্রেস একই, তাই আমি এখান থেকে প্রথম অপশনটাকে সিলেক্ট করে নিলাম।
অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। এরপরে রয়েছে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের এডুকেশনের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তার জন্য নিচে রয়েছে অ্যাড রো, এই অ্যাড রো অপশনের উপর ক্লিক করবেন। অ্যাড রো অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একেবারে প্রথমে রয়েছে নেম অফ ইনস্টিটিউশন, অর্থাৎ কোন ইনস্টিটিউশন থেকে তোমরা পড়াশোনা করেছো সেই ইনস্টিটিউশনের নাম এখানে লিখে দেবে। এরপর রয়েছে ক্লাস ফ্রম, কোন ক্লাস থেকে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো সেটা এখানে সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে ফ্রম ইয়ার, কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত তোমরা পড়াশোনাটা করেছো সেটা এখান থেকে সিলেক্ট করবে। এরপরে ওকে অপশনের উপর ক্লিক করবে। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এডুকেশনের যে সমস্ত ডিটেলসগুলো তোমরা ফিল আপ করলে সেটা কিন্তু নিচে এখানে পরপর করে শো করবে। এরপরে নিচে রয়েছে সেভ অ্যাজ ড্রাফট, অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা যদি সেভ করে রাখতে চাও তাহলে সেভ অ্যাজ ড্রাফট এই অপশনে ক্লিক করবে। পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্য সেভ অ্যান্ড নেক্সট এই অপশনের উপর ক্লিক করবে। আমি এখন সেভ অ্যান্ড নেক্সট এই অপশনের উপর ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সেভ হয়ে গেছে এবং পরবর্তী স্টেপ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এই পেজে একেবারে প্রথমে রয়েছে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার, অর্থাৎ গত 15 বছর ধরে বসবাস করার বিবরণ কিন্তু এখন ফিল আপ করতে হবে। এর জন্য অ্যাড রো এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাড রো অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস ডিটেলস বলে কিন্তু একটি অপশন ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশনের উপর ক্লিক করবেন, অর্থাৎ এই গত 15 বছর ধরে আমরা কোন অ্যাড্রেসে বসবাস করছি সেই অ্যাড্রেসের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা ফিল আপ করেছি সেই পার্মানেন্ট অ্যাড্রেসে যদি আমরা 15 বছর ধরে বসবাস করে থাকি তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশনটা সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস যেটা ফিল আপ করেছি সেই অ্যাড্রেসে যদি আমরা গত 15 বছর ধরে বসবাস করে থাকি তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশনটা সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মস্থানের যে অ্যাড্রেসটা ফিল আপ করেছি সেই অ্যাড্রেসে যদি আমরা গত 15 বছর ধরে বসবাস করে থাকি তাহলে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ এই অপশনটা সিলেক্ট করতে হবে। এই তিনটের মধ্যে কোনো অ্যাড্রেসটি যদি না হয় তাহলে নট সেম এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। এরপরে অ্যাড্রেসের যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু পরপর করে এখানে ফিল আপ করে দিতে হবে। আমার ক্ষেত্রে ওপরের যে তিনটে অপশন রয়েছে এই তিনটে অপশন কিন্তু একই, এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করলেই কিন্তু আমার চলবে। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম। পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশনটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। এরপরে এই পেজের নিচের দিকে ফ্রম ডেট এবং টু ডেট বলে একটি অপশন রয়েছে, অর্থাৎ এই ঠিকানায় আমরা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত বসবাস করছি সেই ফ্রম ডেট এবং টু ডেট এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার জন্য পাশে কিন্তু ক্যালেন্ডার আইকন রয়েছে, এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনার ডেটটাকে সিলেক্ট করে নেবেন। আমি ফ্রম ডেট এবং টু ডেটটাকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে রয়েছে হাউস টাইপ, এই হাউস টাইপ অপশনের উপর ক্লিক করবেন। হাউস টাইপ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তিনটে অপশন কিন্তু পরপর করে ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে ওন, বাড়ি যদি আপনার নিজস্ব হয় তাহলে ওন অপশনটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে রেন্টাল, যদি বাড়িটি ভাড়া বাড়ি হয় তাহলে রেন্টাল সিলেক্ট করবেন। এরপর রয়েছে অফিসিয়াল হাউসিং, যদি এটা অফিসিয়াল বাড়ি হয়ে থাকে তাহলে অফিসিয়াল হাউসিং এটাকে সিলেক্ট করবেন। আমার কিন্তু নিজস্ব বাড়ি তাই আমি এখান থেকে ওন অপশনটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে ডান দিকের দিকে দেখুন ওকে বলে একটি অপশন রয়েছে, এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, অর্থাৎ গত 15 বছর ধরে বসবাস করবার ডিটেলস এখানে কিন্তু ফিল আপ হয়ে গেছে। এরপর রয়েছে আদার ডিটেলস, এই আদার ডিটেলস এর মধ্যে কোনো ডিটেলস যদি আপনার ফিল আপ করবার প্রয়োজন থাকে তাহলে সেটা আপনি ফিল আপ করতে পারেন। নাহলে এখান থেকে কেবলমাত্র যে ডিটেলসটা আপনাদেরকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে রিজন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই ডোমিসাইল সার্টিফিকেট আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন তার রিজনটা এখানে সিলেক্ট করতে হবে। তাই এখন রিজন ফর অ্যাপ্লিকেশন এই অপশনের উপর ক্লিক করবেন। রিজন ফর অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শো করছে আদার, এই আদার অপশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আদার রিজন ফর অ্যাপ্লিকেশন এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে কি কারণে আপনি এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা এখানে লিখে দেবেন। এরপরে নিচের দিকে রয়েছে দেখুন সেভ অপশন, এই সেভ অপশনের উপর ক্লিক করবেন। সেভ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের যে সমস্ত ডিটেলসগুলো আমরা ফিল আপ করলাম সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু সেভ হয়ে গেছে। এরপরে নিচের দিকে দেখুন প্রিভিউ বলে একটি অপশন কিন্তু এনাবেল হয়ে গেছে, এই প্রিভিউ অপশনের উপর ক্লিক করবেন। প্রিভিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে সমস্ত ডিটেলসগুলো আমরা ফিল আপ করলাম ডোমিসাইল সার্টিফিকেটের জন্য সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এভাবে হোম স্ক্রিনে প্রিভিউ হবে। সমস্ত ডিটেলসগুলো আপনারা ভালো করে একবার ভেরিফাই করে দেখে নেবেন যে সমস্ত ডিটেলস সঠিকভাবে
ফিল আপ রয়েছে কিনা। সমস্ত ডিটেলস চেক করে নেওয়ার পরে এখানে যে ক্রস আইকন রয়েছে এই ক্রস আইকনের উপর ক্লিক করবেন। ক্রস আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সাবমিট অপশনটা এনাবেল হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে না, কারণ এখনো পর্যন্ত আমাদের একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোড। এখন কিন্তু আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য এই পেজের বাম পাশের দিকে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট বলে একটি অপশন রয়েছে। এই সাপোর্টিং ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবেন। সাপোর্টিং ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে রেসিডেন্টাল প্রুফ, অর্থাৎ রেসিডেন্টাল প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট আপনারা দিতে চাইছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে একেবারে আধার কার্ড সিলেক্ট রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে রেসিডেন্টাল প্রুফ হিসেবে কোন ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি আধার কার্ডটাকেই সিলেক্ট রাখলাম এবং এই রেসিডেন্টাল প্রুফ হিসেবে যে আধার কার্ডটাকে সিলেক্ট করলাম এই আধার কার্ডটাকে কিন্তু জেপিজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। ফাইল সাইজ ম্যাক্সিমাম 150 কেবির মধ্যে রাখতে হবে। এই অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে আপনার আধার কার্ডটাকে আপলোড করবেন। এরপর রয়েছে আইডেন্টি প্রুফ। আইডেন্টি প্রুফ হিসেবে কোন ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অটোমেটিকলি ভাবে প্যান কার্ড সিলেক্ট হয়ে রয়েছে, এই প্যান কার্ড অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আইডেন্টি প্রুফ হিসেবে আপনারা কোন ডকুমেন্টটা দিতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ভোটার আইডি এটাকে সিলেক্ট করে নিলাম, অর্থাৎ আমি আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ডটাকে আপলোড করতে চাইছি। এই ভোটার কার্ডটাকে কিন্তু জেপিজি কিংবা পিডিএফ ফাইলে আপনারা আপলোড করতে পারবেন। 512 কেবির মধ্যে এই ফাইলটাকে রাখতে হবে। এই অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে আপনার ভোটার কার্ডটাকে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে ফটোগ্রাফ। এখন কিন্তু অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করতে হবে। এখানে ফটোগ্রাফ অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এই অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে আপনার ফটোটাকে আপলোড করবেন। ফটোটা আপনার জেপিজি কিংবা পিএনজি ফাইলে আপলোড করতে পারবেন এবং ফাইল সাইজ 1024 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে। এরপর রয়েছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট। যদি আপনাদের কাছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট কিছু থেকে থাকে সেটাকে আপনারা আপলোড করে দেবেন। এই জন্য এই অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে আদার রিলেভেন্ট ডকুমেন্টটাকে আপলোড করবেন। আদার রিলেভেন্ট ডকুমেন্টটা আমরা জেপিজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করতে পারবেন। ফাইল সাইজ 1024 কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এরপর রয়েছে প্রুফ অফ বার্থ, অর্থাৎ প্রুফ অফ বার্থ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার প্রুফ অফ বার্থ হিসেবে কোন ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। আমার বার্থ সার্টিফিকেট রয়েছে তাই আমি বার্থ সার্টিফিকেটটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে বার্থ সার্টিফিকেটটাকে কিন্তু আপলোড করতে হবে। বার্থ সার্টিফিকেটটাকে জেপিজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করতে পারবেন এবং ফাইল সাইজ ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে। আমি এখানে সমস্ত ডকুমেন্ট পরপর করে এখানে আপলোড করে দিয়েছি। সমস্ত ডকুমেন্ট কিন্তু আপলোড আমার কমপ্লিট হয়ে গেছে। এখন পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আই অ্যাকসেপ্টেড পাশে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এই বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। বক্সটাকে অ্যাকসেপ্ট করবার পর নিচের দিকে দেখুন সেভ অপশন এনাবেল হয়ে গেছে, এই সেভ অপশনের উপর ক্লিক করবেন। সেভ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এখন পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখন কিন্তু ফাইনালি এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আমরা সাবমিট করতে পারবো। এর জন্য রয়েছে সাবমিট, এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনারা এরকম একটি এআইএন নাম্বার পাবেন। এই এআইএন নাম্বারটা আপনারা কপি করে রাখবেন। পরবর্তীতে আপনারা এই এআইএন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশনটা আপনাদের কিন্তু ড্যাশবোর্ডের একেবারে হোম স্ক্রিনে শো করবে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের ডিটেলসটা চেক করতে পারবেন। এখানে যে অ্যাকশন অপশন রয়েছে, অ্যাকশনের নিচে কিন্তু আপনারা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে এরকম ডাউনলোড আইকন কিন্তু আপনাদের সামনে শো করবে। এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে আপনারা এই ডোমিসাইল সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কিংবা অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনার কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার। আজকের আপডেটটি মূলত এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।